কবিরাজ স্বামীকে সুস্থ করে দেবে এই বিশ্বাসে স্বামীর মৃত্যুর পর মৃতদেহ আঁকলে বসে রইলেন স্ত্রী। পরে ফুলিয়া পুলিশের ক্যাম্পের হস্তক্ষেপে মৃতদেহ সৎকার করতে রাজি হলেন স্ত্রী। সূত্রের খবর, শান্তিপুর থানা ফুলিয়া মাঠপাড়া এলাকার বাসিন্দা সঞ্জিত বসাক পেশায় তাঁতশিল্পী। দীর্ঘদিন যাবৎ ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য AIMMS এর মতো সরকারি জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেও চিকিৎসকদের ওপর ভরসা না রেখে কবিরাজকে দিয়ে স্বামীর চিকিৎসা করাছিলেন স্ত্রী চন্দনা বসাক। অভিযোগ, বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় স্বামী সঞ্জিত বসাকের। এরপর পরিবারের লোকেরা মৃতের সৎকার করতে উদ্যোগী হলে রাজি হয় না স্ত্রী। কবিরাজ এসে স্বামীকে বাঁচিয়ে তুলবে এই দাবি করে শুক্রবার সকাল পর্যন্ত স্বামীকে আগলে বসে থাকেন তিনি। আর শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা ফুলিয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গেলে মৃত ব্যক্তির সৎকার করার ব্যবস্থা করা হয়। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, HR News 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। মারা গেছে কি হয় আপনার? দাদা। কি নাম? সঞ্জিত বসা। বাবার নাম? জীবন বসা। কোথায়? ঠিকানা কোথায়? ফুলিয়া মাঠপাড়া। কি হয়েছিল? ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা এমনি অনেক দিন ধরে অসুস্থ, তো মাথায় ব্রেন টিউমার হয়েছিল। ওই কালকে রাতে হট করে মারা গেছে। তারপরে খবরটা এইভাবে আসে, বাড়িতে পড়ে আছে। না পুলিশ পড়েনি। আসলো? এবার পুলিশ আসলো, এবার মিস্টেক হয়ে গেছিল কোন একটা কারণে। এখন সমস্যা নেই। চিকিৎসা কোথায় করতো? চিকিৎসা আগে ওই মেডিকাতে দেখিয়েছিলাম, ওইখানে চিকিৎসা ব্রেন টিউমার অপারেশন করতে বলেছিল। তা অপারেশন করার তো সামর্থ্য নেই আমাদের, তো 3-4 লাখ টাকা লাগবে বলেছিল। তো তার জন্য এরাই বলছিল তাহলে আমরা একটা কিছু দেখে করতে পারি কিনা। তো এখানে গিয়েছিল, মোটামুটি বছর খানিক ভালোই ছিল। এখন আবার এই যে কদিন ধরে বাড়িতে এসছে, এখন তো হট করে এরকম বমি করে, মাঝে মধ্যে বমি টমি করতো। কোন ডাক্তার দেখাতো? ডাক্তার আগে দেখিয়েছে, ওই নামটা আমার মনে পড়ছে না, ওই মেডিকেল ডাক্তার দেখিয়েছি। ওটা পরে মানে দাদার লাস্ট স্টেজ চলছে। ও লাস্ট স্টেজ। আচ্ছা আচ্ছা। কতদিন ধরে কবিরাজের চিকিৎসা করিয়েছিলেন? বছরখানিক। বলেছিল মেডিকেলে তখন মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, আমরা বলেছিল যে আমি অপারেশন করতে পারি, কিন্তু রোগী জ্ঞান ফিরতে পারে না ফিরতে পারে, রিস্ক। তারপরে আর এক জায়গায় হোমিওপ্যাথি ডাক্তার দেখালাম, উনি তাই বললো যে এর আর চিকিৎসা হবে না, আমরা অপারেশন করি। ওর অপারেশন করতে গেলে তো অনেক টাকার ব্যাপার, তাই আমরা ওই টাকা মানে যেখানে নেওয়া লাগে সেই জায়গায় ব্যবস্থা করছি, এই জায়গায় চিকিৎসা হবে। কখন মারা গেছে উনি? কবিরাজে কি না ওটা আমি বলতে পারি, কবিরাজে বলছি সবাই, কবিরাজে। সকালে কি হয়েছে? আজ সকালে কি হয়েছিল? আজকে সকালে তো ওই মা কালকে সকালবেলায় থেকে বমি করছে দাদা, আর এখানে গিয়ে এলো একটু অন্যরকম হয়ে গেছিল, খোলাবানোর মতো সব কাজকর্ম করতো। এটা ধরে টানতো, এটা ধরে টানতো, আকাশের দিকে তাকিয়ে থাকতো। দাদা? হ্যাঁ দাদা। বোঝা যেত যে না। তারপরে কালকে রাত্রে সকাল থেকে বমি করেছে, রাত্রে এসে শুয়েছে, আমি কথাও বলেছি সন্ধ্যাবেলায়। তারপরে রাত্রে মা ছিল ওর সাথে, ওই মা বুঝতে পারেনি কখন মারা গেছে, হয়তো দেখা গেল ভোরবেলার দিকেই মারা গেছে। তাহলে এতক্ষণ পর্যন্ত বডির কোনো ব্যবস্থা করেনি, মানে কি চাইছিল? না, এবার বলছি যে তাহলে কোনো অভিযোগ আছে? কোনো অভিযোগ নেই তো? ঠিক আছে। কি নাম আপনার? গৌরাঙ্গ বসা। কি হয় আপনার? দাদা। ঘটনাটা হচ্ছে ওর নাম সঞ্জিত বসাক, ডাকনাম বুড়ো। বিগত 2 বছর ধরেও ব্রেন টিউমারে ভুগছিল। তো ওর স্ত্রী ডাক্তারের উপর বিশ্বাস ছিল না, কোন কবিরাজকে দেখাতো, বলছে বাবা নাকি ওকে ভালো করে দেবে। যাই হোক, আমি মাস 6 আগে এমসের নাম লিখিয়ে ওকে ডাক্তার দেখাতে পাঠাই। সেখানে ডাক্তার না দেখিয়ে চলে আসে।
তো সকালবেলায় ভোরবেলায় খবর পায় রাত্রে নাকি মারা গেছে। তো স্ত্রীর বিশ্বাস ছিল ওর বাবাকে ফোন করে, কবিরাজ বাবাকে ফোন করেছে, বাবা নাকি বডি নিয়ে গেলে ভালো করে দেবে। তো বডি ছাড়ছিল না। তো আমরা পাড়ার লোক বোঝানোর পরেও তাও বডি সে দাও করতে দিচ্ছিল না। তারপরে আমরা প্রশাসনের দ্বারস্থ হই, পাড়ার থেকে পুলিশে আসে, পুলিশ এসে বোঝানোর পর বডিটা করতে রাজি হয়। এরা কি ওই কবিরাজ কি দেখাচ্ছিল না ওনাকে? হ্যাঁ, কবিরাজ দেখাচ্ছিল। উনি কখন মারা গেছেন? ওর মা তো বলছে রাত 2টো 2:30 নাগাদ মারা গেছে। আজকে সকালে গিয়ে কি দেখতে পেলেন আপনি? সকালে গিয়ে দেখি বডি পড়ে আছে, ওর স্ত্রী আগলে হাত পায়ে তেল মালিশ করছে, বলছে বাবাকে ফোন করেছি, বাবা এসে বডি নিয়ে যেতে বলেছে, বাবা ভালো করে দেবে বডি। পুলিশ কটার সময় আসে? পুলিশ আনুমানিক 10টা নাগাদ আসে। তার মানে সকাল পর্যন্ত তাকে বডি বের করতে দেওয়া হয় না, বডি বের করতে দেয়নি। তার স্ত্রী কি দাবি করছিল? ওর কোন কবিরাজ বাবা আছে, তার কাছে নিয়ে গেলে বাবা নাকি ভালো করে দেবে বলেছে। ওনার স্ত্রীর নাম কি? কি নামটা ঠিক আমি বলতে পারবো না। আপনার নাম পরিচয়? আমি হচ্ছে এই ওয়ার্ডের রানিং মেম্বারের স্বামী মনোরঞ্জন বসাক।